আসছি। ডাক পড়েছে, মুক্তি নেই। মন খারাপ করিসনি বাবা, তোর মীরা মা সবসময় তোর সঙ্গে রয়েছে। বস, দেখে আসি কেন ডাকছে। এক মিনিট। তুমি রেজিগনেশন দিয়েছো ঠিকই, কিন্তু সেটা মানতে আমি বাধ্য নই, আর আমি মানবো না। কি হয়েছে রুদ্র? কি বলছে চন্দ্র? তাই নাকি? কতদিন আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট না করে থাকতে পারবেন? সারা জীবন। তোমাকে সারা জীবন আমার কর্মচারী হয়েই থাকতে হবে। আচ্ছা শুনুন, অফিসটা আপনার ড্রয়িং রুম না যে আপনি যা ইচ্ছা তাই করবেন। তুমি মনে ভুলে যাচ্ছ রুদ্র, আমি তোমার বস। না না, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমি ভুলে যাব? দেখুন, আমি কোনোদিন ভুলিও নি আর কোনোদিন ভুলবো না। তবে আপনি বসের রোল প্লে করলেও প্রত্যেকটা অফিসের একটা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, আর সেটা মানতে সবাই বাধ্য। এই বাড়ি, অফিস, সব কিছুর মালিক আমি রুদ্র। আমি নিয়ম বানাবো, আর প্রয়োজন হলে সেগুলো আমিই ভাঙবো। বিকজ আই অ্যাম দি অথরিটি। আই ডোন্ট কেয়ার, আপনার যা করার আপনি করে নিন, যান। রুদ্র, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। আপনার এই চোখ রাঙানোকে রুদ্রনীল অধিকারী ভয় পায় না। আর এতদিন ধরে আমি এই সব কিছু কেন সহ্য করেছি জানেন? একমাত্র আমার বাবা আর মীরামার কথা ভেবে। তা না হলে আপনার মতন বিশ্বাসঘাতককে কি শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, হাউ নাইস। আমার দয়াতে বেঁচে আছো আর আমাকে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলছো। শোনো রুদ্র, তুমি যদি অফিস ছাড়ো, তোমাকে এই বাড়ি ছেড়েও যেতে হবে। কি? তুমি ঠিকই শুনেছ, তুমি এই বাড়িতে থাকতে পারবে না। ऐसा ही होता है, सब साला मौके का फायदा उठाना चाहता है। जानते हो सुजन, हम जब अपने आप को बड़े दिखाना चाहते हैं ना, महान, हाँ? असलियत में हम दूसरों को छोटा दिखाना चाहते हैं, चींटी जैसा, ताकि हम खुद बड़े दिखें। একদম ঠিক বলেছেন। আমরা হলাম সমাজের ডাস্টবিনের মতো, যে যখন খুশি যেভাবে খুশি যা খুশি আমাদের দিকে ছুড়ে। नहीं सुजन नहीं, दिल मत हारो। वो लोग चाहते हैं कि तुम हार जाओ, इसलिए तुम्हारा दिल तोड़ रहे हैं, तुमको मिट्टी में मिलाना चाहते हैं। কিন্তু আর কতদিন এভাবে থাকতে হবে? सुजन, इस बात का अगर सही उत्तर तुम्हें चाहिए तो सबसे पहले तुम्हें खुद को तैयार करना पड़ेगा। কিভাবে বলবি? एक ही रास्ता है सुजन, कोई अपना नसीब बना के नहीं लाता। इस दुनिया में हर एक को अपना नसीब खुद बनाना पड़ता है।
तुम्हारे दिल में जो आग जल रहा है उसे संभाल के रखो, और वक्त आने पर, लेकिन बेटा कोई गलत काम मत करना, गलत काम मत करना। ऑनेस्टी के साथ, ईमानदारी के साथ जिंदगी में तुम्हें एस्टैब्लिश्ड होना है। मकबूल भाई, सुजन, मैं जानता हूं अगर मैं तुम्हें फाइनेंशियल हेल्प करना चाहूं तो तुम नहीं लोगे, लेकिन बेटा मनी मैटर्स, मनी मेक्स द डिफरेंस। किंतु सुजन, अपने आप को बचाने का दो रास्ता होता है, एक है पैसा और दूसरा डरो मत, तुम्हें इसका कोई जरूरत नहीं है। लेकिन इसका है, इसे रखो, रखो। এতগুলো আমার টাকা লাগবে না, আমি পারবো না নিতে মকবুল ভাই। মকবুল ভাই, दूसरों को बचाना चाहते हो ना, पहले खुद को बचाओ। उस दिन टैक्सी में आना जाना करो और अपने लिए एक मोबाइल फोन खरीद लो, काम आएगा। আজকে বুঝতে পারছি আপনি ছাড়া আমি বড্ড একা। আপনার এই টাকাটা আমি নিলাম ঋণ হিসেবে, সব টাকার হিসেব রাখবো, আর একদিন না একদিন আপনাকে পুরো টাকাটা ফেরত দেবো। मैं उस दिन का इंतजार करूंगा। এসব তুমি কি বলছো কি চন্দ্রা? তোমরা কি করছো আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, তুমি এর মধ্যে আর একটা কথা বলবে না প্লিজ। আর আপনি কি বলছিলেন আরেকবার বলুন। আরেকবার বলতে হবে? হ্যাঁ। বেশ, আরেকবার বলছি তাহলে। আমার অফিস ছেড়ে যেতে হলে আমার বাড়ি ছেড়েও যেতে হবে। বেশ, তাহলে তাই যাব, প্রয়োজন হলে তাই যাব। কিন্তু একটা কথা শুনে রাখুন চন্দ্রা চৌধুরী, রুদ্রনীল অধিকারীকে জব্দ করার ক্ষমতা আপনার নেই। কি করছো কি রুদ্র? তুমি শান্ত হও না। আমরা কোথায় যাবো? দরকার হলে গাছতলায় গিয়ে দাঁড়াবো তুমি, কিন্তু এনার দয়ায় এই প্রাসাদে আর না, আর একদম না। ক্ষমতা থাকুক বা নাই থাকুক, দিমাগ কিন্তু আছে 16 আনা, না? হ্যাঁ, থাকবেই তো। কেন বলুন তো থাকবে? কারণ আমি সোমেশ্বর অধিকারীর একমাত্র ছেলে। এই সব কিছু আমার বাবার, তাই এই অহংকার। অবশ্য আপনার মতো বিশ্বাসঘাতকেরা এগুলো কোনোদিনই বুঝতে পারবে না। তুমি কিন্তু তোমার মুখ সামনে কথা বলবে রুদ্র। কেন মুখ সামনে কথা বলবো বলুন তো? কেন মুখ সামনে কথা বলবো? আমি তো আর আপনার স্টাফ নই। তোমরা চুপ করো না প্লিজ। কি হচ্ছে নাকি? চুপ করো। কি হাত জোড়ে আমাকে চুপ করতে বলছো? তোমার হাজবেন্ডকে বলো চুপ করতে। হাহ, কেন ভুলে যাচ্ছো?
এই বাড়ি থেকে গেলে তো ভিক্ষে করতে হবে রাস্তায়। চন্দ্রা, রুদ্রনীল অধিকারী তার বউ বাচ্চার দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে চন্দ্রা। আরেকটা কথা, আমি এইসব এতদিন ধরে কেন সহ্য করছি বলুন তো? একমাত্র আমার বাবার কথা ভেবে আর এই দোয়েলের উদ্মুত। তাই বলছি? হ্যাঁ তাই। তা না হলে কি? না হলে এইসব অসভ্যতার থ্যাংক ইউ। চলো আমার সাথে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। মোহনা, আই এই মোহনা, কিছু বলছো? উফ, সত্যি বটে তোর গান শোনা। এই বাড়িতে ডাকাত বলে তুই টের পাবি না। আচ্ছা বাবা, সরি। বলো কি বলবে? ও বাড়ি থেকে টুইমার ফোন এসেছিল। কেন? আবার কি হলো? ওভাবে বলছিস কেন? উনি কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসেন। সেটা আমি খুব ভালো করে জানি। তা কি বললেন উনি? উনি বলছিলেন আমাদের কালকে একবার ওদের বাড়ি যেতে। স্পেশাল কিছু আছে বুঝি? তা আমি কি করে বলবো? আমি তো প্রায় রোজই এখন মহিকদের বাড়িতে যাই। হঠাৎ কালকেই কেন? দেখ, সত্যি কথা বলতে কি, আমি ওভাবে অতটা জোর দিয়ে জিজ্ঞাসা করিনি। কি আছে জিজ্ঞেস করলেই পারতে। দেখ, একদিন তো তোর আশীর্বাদের দিন ঠিক করার জন্য আমাদের যেতেই হতো। তাছাড়া উনিও দেখলাম ঠিক ভেঙে কিছু বললেন না, বুঝলি? তাহলে কিসের জন্য ডাকছেন? আমার মনে হচ্ছে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, তাই আমাদের ডেকেছে। কারণ আছে সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এত এত কি ইম্পর্টেন্ট সেটা? কোথায় যাচ্ছিস তোরা? আমাকে যেতে দাও নিরমা। নিরমা প্লিজ পথ ছাড়ো। অনেক সহ্য করেছি আম্মা, আমি তোমার কাছে হাত জোর করছি নিরমা। তুমি আমাকে প্লিজ বাধা দিও না, প্লিজ।
হচ্ছে এসব? দেখো না পিসিমণি, রুদ্র জেদ করে বলেছে যে চাকরিটা করবে না, চাকরিটা ছেড়ে দেবে। সেই নিয়ে দুজনে মিলে কি অশান্তি করছে। তুমি তো সব কিছু জানো। আমি কি বলবো, কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। কি করবো বলো না আমাকে। আশ্চর্য, রুদ্র চাকরি করবে কি করবে না সেটা ওর সিদ্ধান্ত। চন্দ্রার ব্যাপারে কথা বলার কি? কি ভেবেছো কি তুমি? যা খুশি তাই করবে আর তাই সহ্য করতে হবে আমাদের? বিপি, এই ব্যাপার তো একটা কথা বলবে না। হাতটা ছাড়ো। ছাড়বো না। হাতটা ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। কি ভেবেছো তুমি? এই বাড়ির ছেলে বউকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? এত সাহস তোমার? শোনো, আমার হাতে লাগছে। দেখবো আজকে কি করতে পারে। ছাড়ো, লাগছে। হাতটা ছাড়ো, লাগছে। হাতটা ছাড়ো বললাম তো। পিসিমণি, পিপি, ইস, এত পছন্দের কাপটা ভেঙে ফেললাম। না, অবশ্য কি বা রাখতে পারলাম? নিজের পছন্দের কোন জিনিসটাই বা হ্যালো, হ্যাঁ বলো। সে কি, অধিকারী গ্রুপের শেয়ারের এখন এই অবস্থা নাকি? না না, সেটা তো আগে থাকতেই ছিল। যাকে শোনো, তুমি আমাকে বলো কত পার্সেন্ট বাকি আছে। শোনো, মনে কোনো রকম দ্বিধা রাখবে না, এগিয়ে যাও। কাজটা কিন্তু করতেই হবে। দেখো, শেষ মুহূর্তে আবার কোনো রকম ঝামেলা না হয়। ছাড়লাম। বাবা, রক্ত বেরোচ্ছে। দরকার ছিল পিপি এর মধ্যে তোমার শাস্তি। এটাই আমার পাওনা ছিল রে। কি বলছো কি তুমি এসব? তুমি চুপ করো, খুব জোর ব্যথা লেগেছে। না দয়াল, তোমাদের ব্যথার কাছে আমার ব্যথাটা কিচ্ছু না। চলো ওঠো, ওঠো তুমি।